আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বাসন্ত নিবাসী যিনি কেরালা শরিয়াত কলেজ থেকে কামেল ডিগ্রি করেছেন জনাব মাওলানা জামির হোসেন সাহেব বক্তব্য রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين والطاهرين وأهل بيته أجمعين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد صلى الله عليه وآله وسلم. এক মহান ওলি আল্লাহ, গৌস, ইমাম, সুফি সাধক এবং আমাদের মুর্শিদ আকা হুজুর সৈয়দনা ও মাওলানা ও মালজানা গৌসনা ও গিয়াসনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক পবিত্র ৭১তম উরসে পাকে আমরা সকল এই মোতাবাররক সময়ে আমাদের বর্তমান আকা হাদি রাহবার নূর ইবনে নূর, আলী ইবনে আলী, ওলি ইবনে ওলি, সজ্জাদ নশীন, জানশীন হুজুর শাহনশাহে গৌস পাক তাঁর পবিত্র ৩৬তম ঔলাদে পাক হুজুর সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি মদ্দাজিল্লাহুল আলী সৈয়দ শাহ ওয়াইশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি মদ্দাজিল্লাহুল আলী পীর ও মুর্শিদ পাক অর্থাৎ সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক উনি নূর। আজ যার আলোকে আমরা জানতে পারবো যে হুজুর পুরনূর পীর ও মুর্শিদ পাক কত মহান ওলি আল্লাহ ছিলেন, কত বড় যুগের গৌস ছিলেন, ইমাম ছিলেন। এবং উনি যখন পবিত্র গদিতে বসছেন, সে গদি কার ছিল? যুগের গৌস ও ইমাম, যিনি জাতে গৌস ছিলেন হুজুর পুরনূর সৈয়দনা ও মাওলানা ও মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ মাওলা পাক মুর্শিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাকের তার গদিতে আসীন হলেন হুজুরি সজ্জাদা নশীন পীর ও মুর্শিদ পাক। যখন হুজুর পাক গদিতে বসছেন তখন মাত্র ১৭ বছরের একটু বেশি বয়স, ১৭.৫ বছর এইরকম হবে। আজ আপনাদের সামনে আমি হুজুর পাকের কিছু কারামাত, ওনার ব্যক্তিত্ব বিভিন্ন কিতাব থেকে লিখিত, আমার এই কিতাব বাংলার বুকে নাজাতের তরি আওলাদে গৌসুল আজম, এর থেকে যেগুলো আমাদের এতদিন আমি বলিনি, সেই সমস্ত আমাদেরই অজানা কারামত পাক যা ভারত বাংলাদেশ মিলিত আমাদের পীর ভাই বোনের দ্বারা আমরা জেনেছি, সেইগুলো কি ঘটেছিল সেই যুগে এবং হুজুর কত উচ্চ স্তরের মহান সাধক ওলিয়াল্লাহ ছিলেন, যেগুলো আমরা এই আলোচনা দ্বারা জানতে পারবো। কিন্তু তার আগে আমরা বলি যে আজ এই ফিতনার যুগে, এই বাতিলের বিভিন্ন আঘাত আকীদার যুগে
আমরা যারা ওলি আউলিয়া বুজুর্গানে দিন আহলে বাইত পাকদের মানি, এর ওপরে চূড়ান্তভাবে আঘাত হচ্ছে। এবং যেটা আমি ফেসও করছি যে ওলি আউলিয়াকে মানা যাবে না, আহলে বাইত আতাহার পাক আলাইহিমুস সালামকে মানা যাবে না, যেটা আমি আপনাদের বিভিন্ন সময়ে বলে থাকি। এই জন্য বলে থাকি যে আপনারা কনসাস হন যে আপনাদের আলাউলাদ, আমাদের বংশধর যারা আমরা এই দরবার শরীফ চিনেছি, জেনেছি, এই মহা দরবার পাকের গোলাম হয়েছি, যেন আমাদের পরে আমাদের বংশকে এই বাতিল যে সমস্ত ফেরকারা আছে, 72 ফেরকা, তারা যেন গোমরাহ না করতে পারে। তো সেই জন্য আজ আমি একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, সেটি হচ্ছে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ হে ঈমানদার, আল্লাহ পাক বলছেন হে মুমিন, তোমরা যারা ঈমান এনেছো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো, আল্লাহ ভীরু হয়ে যাও। তারপরে কি? তারপরে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এ হচ্ছে কোরআন। তাহলে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথমে যে তোমরা তাকওয়া অবলম্বন করো, পরহেজগারি অবলম্বন করো, তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও, তোমরা দিন ধর্মের উপরে চলো। তা দিন ধর্মের উপরে যখন চলা হবে, যখন আল্লাহ ভীরুতা আমাদের দিলের মধ্যে আসবে, যখন আমরা শরিয়তকে সম্পূর্ণভাবে পালন করব, তখন আমরা হয়ে যাব কমপ্লিট মুসলিম ও মুমিন ও মুসলমান। কিন্তু তথাপি আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু পবিত্র কালামে মুকদ্দাস শরীফের মধ্যে কেন বললেন নেক্সট সেন্টেন্সটা যে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও? তাহলে দেখা যাচ্ছে আপনি ফুল্লি শরিয়তের উপরে চললেও, আপনি ফুল্লি নামাজি হলেও, আপনি ফুল্লি রোজাদার দিনদার হওয়া সত্ত্বেও একটা ভয় থেকে যাচ্ছে, যেটা আল্লাহ জানেন, আলিমুল গায়েব, তিনি জানেন যে এমন এক যুগ আসবে যে আখেরি জামানা, আমার মেহবুবের উম্মত তারা নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত যাবতীয় সব কিছু করবে, করেও কিন্তু বহু মানুষ তারা গোমরাহির মধ্যে চলে যাবে। নামাজ পড়েও জাহান্নামী হবে, রোজা রেখেও জাহান্নামী হবে, হজ করেও জাহান্নামী হবে, মাদ্রাসা করেও জাহান্নামী হবে, মসজিদ করেও জাহান্নামী হবে, আলেম পড়া শিক্ষা দিয়েও জাহান্নামী হবে। কেন? 72টা ফেরকা, 73টার মধ্যে 72টা ফেরকা এই যাবতীয় করে থাকে। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধানতার জন্য তিনি বলে দিলেন যে তুমি যে শরীয়তের উপরে চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় ফরজ আমালগুলো করবে, করা সত্ত্বেও তোমার ঈমানের একটা ভয় থেকে যাচ্ছে যে তোমাদের কেউ যেন কনভিন্স করে অন্য বিপদগামীর মধ্যে না নিয়ে যেতে পারে। সেই জন্য তোমাদের একটা বর্ডার, একটা লাইন, একটা গার্ড, একটা পরিচালকের দরকার আছে দুনিয়ার বুকে। তারা কারা? তারা হচ্ছে এই ওয়াকুনু মা'আস সাদিকিন, তারা হচ্ছে সত্যবাদী, সেই মহাসত্যবাদী যারা, তাদের তোমরা অনুসারী হয়ে যাও এবং তাদের সাথে মিলিত হও। এটা কোরআন। কোরআন যখন বলছে যে শরিয়ত তাকওয়ার উপরে চলে তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, সেই আল্লাহ ওয়ালা সিদ্দিকিন হযরত মাওলা আলী মুশকিল কুশা পাক, হাসনাইন কারিমাইন পাক, পাঞ্জাতন পাক, ওনার আল আওলাদ পাক, ওনার পীরানে তরিকত, এনারা আল্লাহ আউলিয়া কামিলিন বুজুর্গানে দ্বীন, এনাদের সঙ্গী তোমরা হয়ে যাও। তাহলে কি হবে? তাহলে এনাদের সঙ্গী হলে তোমার তাকওয়া, তোমার পরহেজগারি, তোমার ইবাদত, তোমার যাবতীয়র সাথে সাথে ঈমান ও আমাল বেঁচে যাবে, রক্ষা হবে। কেন? এই জন্য ফর এক্সাম্পল, আপনার কাছে কেউ যদি আসে, কেউ যদি মিথ্যা বলতে আপনার বুঝাতে আসে যে আজ আপনারা মিলাদুন নবী করবেন না, হারাম,
এটা শরীয়তের দৃষ্টান্তে উনি বোঝাচ্ছেন। একজন কেউ এসে আপনাকে বললেন মিলাদুন নবী করবেন না, হারাম, আপনি তখন কি করবেন? আপনি যদি ওই রকম ব্যক্তির কথা শুনে আপনি যদি ওখানে চুপ করে যান, তাহলে আপনার ইমানের ক্ষতি। সাথে সাথে কি করবেন? আপনি যে অকুন মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়েছেন, পীর মুর্শিদ পাকের পদধূলিতে নিজের মাথা রেখেছেন, হুজুর পাকের কাছে চলে আসুন যে হুজুর একটি আরজি, আমাদের বিভিন্ন মৌলভী আলেমরা কোরআন কিতাব পড়ে এসে মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে বলছে মিলাদুন নবী হারাম। তো হুজুর এবার আপনি বলেন, আপনি আমার গুরু, আপনি মুর্শিদ, আল্লাহ পাক বলেছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, আমি আপনার গোলাম হয়ে গিয়েছি, আপনি বলুন আমি কি করব? হুজুর তখন বলে দেবেন যে না, মিলাদুন নবী করা হারাম নয়, বরং জায়েজ এবং আখিরাতের নাজাতের ওসিলা এবং আল্লাহ আর আল্লাহ পাক রাসূলের মুহাব্বতের নিদর্শন। যখন এইটা বলে দিলেন, আপনি আপনার ওই মাসলাটার হেফাজত আপনার হয়ে গেল কার? আল্লাহর বলে দেওয়া অকুনু মা'আস সাদিকিনের ফজিলত অনুযায়ী। কেউ এসে আপনাকে বলল যে ভাই এই যে উরুস শরীফ হয়, এই উরুস কোরআন কিতাব হাদিসে কোথাও নেই, আপনারা যাবেন না। এই যে মৌলভী সাহেব বলল, আপনি মৌলভী সাহেব অবধি স্টে করবেন না, ওখানে থেমে যাবেন না, ওখানে ব্রেক মারবেন না। আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, সেই সত্যবাদী মুর্শিদ আপনি ধরে আছেন, চলে যান মুর্শিদের কাছে যে হুজুর এইরকম আলেমরা বলছে, আমরা কি করব, উরুস পাক করব কিনা? হুজুর বলে দেবেন যে উরুস পাক বরহক, এবং এটা চলে আসছে যুগ যুগান্ত থেকে, এবং কোরআন এবং হাদিস এবং ইজমা ও কিয়াস দ্বারা, শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত, তোমরা উরুস পাক করবে। এ করলে কি হবে? যারা তোমার মুর্শিদ, তাদের থেকে তুমি ফায়জিয়াব হবে, তোমার রুহা পাক হবে, তোমার আত্মা শুদ্ধি হবে, বাস আপনার ইমানটা হেফাজত হলো। হুজুর কেউ একজন বলছে ফুল, চাদর, শিরনি, নজর, নিয়াজ, সিজদা পাক, তাজিম করা মুর্শিদের, ইত্যাদি ইত্যাদি যে আমাদের মধ্যে ইখতিলাফ মসলাগুলো আছে, আপনি কোন মৌলবীর কাছে শুনলেন কিন্তু আপনার মুর্শিদ নেই, আপনি পীর ধরেননি বা পীর ধরেছেন কোন রাইট পীর ধরেননি, ওই মৌলবীর কথায় ঈমান এনে আপনি সাথে সাথে যখন আমান্না ও সাদকানা করে নিলেন, ওখানেই আপনি দাঁড়ি দিয়ে দিলেন, স্টপ হয়ে গেলেন, আপনার ঈমানটা নষ্ট হবে। কেন? এই জন্য এই যাবতীয় জিনিসগুলো হচ্ছে আমাদের আহলে সুন্নাতুল জামাত তথা পীরান তরিকত আহলে বাইত এজাম পাক এনাদের আমাল। এইবারে ওই ঈমানটা বাঁচানোর জন্য আপনি ছুটে হুজুর পাকের কাছে আসবেন যে হুজুর এইরকম আমাদের গ্রামের মৌলবীরা তারা বলছে, এবারে তারা কোরআন হাদিস থেকে বলছে, আপনি বলে দেন কি করব? হুজুর পাকে আপনার গাইড করবেন যে না, এগুলো বরহক, জায়েজ, আমাদের দরবার শরীফে এইগুলো চলে, সুতরাং এইগুলো মেনে চলবে। তাহলে কি হলো? তাহলে আল্লাহ পাক যে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যে মুমিনদার বান্দা, ঈমানদার বান্দা, তোমরা তাকওয়া অবলম্বন করার পরে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সত্যবাদীর সঙ্গী হওয়ার কারণেই, মুর্শিদে বরহকের আহলে বাইত পাকের গোলামি করার কারণেই আপনার ঈমানটা ওই সমস্ত দুনিয়াদার মৌলবী গোমরাদের হাত থেকে রক্ষা পেয়ে গেল। কি হলো কিনা? এইবারে যদি আপনারা এখান থেকে মুর্শিদের কাছ থেকে ফিরে গিয়ে সেই মৌলবীদের সাথে দেখা করেন, একটাই জবাব দেবেন যে আমাদের মুর্শিদ বলেছেন এগুলো হক, এইগুলো জান থাকতো আমরা মেনে যাব। কেন? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, আমরা সত্যবাদীদের সঙ্গী হয়েছি। এই হচ্ছে কোরআনের আদেশ এবং আপনার ঈমান হেফাজত করার ফর্মুলা। এর বাইরে এই জন্য বলা হয়েছে, এই জন্য হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত তাসাউফের কিতাব রিসালায়ে কুশাইরিয়া, পৃথিবী বিখ্যাত বহুত প্রাচীন পুরানো কিতাব, এই কিতাবের মধ্যে বলেছেন মান কানা লাইসা লাহু শাইখ শাইখুহু আশ-শায়তান, যে শোনো, যার পীর নেই, যার মুর্শিদ নেই, যার গুরু নেই, তার পীর, তার মুর্শিদ, তার গুরু হচ্ছে শয়তান। তাহলে বোঝা গেল
আর আমাদের পরিচয় এমন পীর ধরেছি, এমন মুর্শিদ ধরেছি, এমন ওলি আল্লাহর কদম পাকে আমরা আজকের হাজির হয়েছি। তানারা কারা? তানারা হচ্ছেন আমার রাসূল পাকের পবিত্র 36তম বংশধর, রাসূল পাকের পবিত্র 36তম আওলাদ, হুজুরে গৌস পাকের একেবারে ডাইরেক্ট আওলাদ। ওনাদের গদিতে বসে এনারা গদ্দিনসীন হয়ে আসছেন। যে আজ এবার তাহলে চিন্তা করুন যে হুজুরে গৌসে পাকের গদি যারা আসীন হন, যারা সেই গদিতে শোভামান হন, তারা আর দুনিয়ার সমস্ত মৌলবী, যত মৌলবী পৃথিবীর বুকে আছে একদিকে রাখুন, আর এই দরবার হুজুর গৌস পাকে যারা গদিতে বসে আসছেন ওনার আল আওলাদ একদিকে রাখুন। সারা জগতের সমস্ত আলেম ওলামারা কখনো কোনোভাবে এনাদের একটা পদধূলির সমতুল্য হতে পারবে না। এটা ঈমান রাখবেন আপনারা, এটা আপনাদের আকীদা রাখবেন। আসুন আমাদের এই মহান মুর্শিদ, যার পবিত্র আজ ৭১তম উরুস পাক শরীফ, এবং হুজুর হায়াত পাকে ছিলেন ৭০ বছর, সেই ৭০ বছরের হায়াত পাকের কিছু ঘটনা যদি আপনারা শোনেন যে কিভাবে এনাদের মানে রুহানি শক্তি কোথায় থেকে কোথায় কত উচ্চ স্তরে ছিল, আপনাদের যদি বলি অবাক হয়ে যাবেন। সর্বপ্রথম হুজুর পাক তিনি তো যাবতীয় যা কিছু ক্ষমতা, স্পিরিচুয়াল পাওয়ার এবং রুহানি শক্তি নিজের আব্বা হুজুর আমাদের মাথার মুকুট, মাথার তাজ মাওলা পাকের কাছ থেকে পেয়েছিলেন। আর মাওলা পাক কে ছিলেন তার বলার অপেক্ষা রাখে না। কেন? আমরা সকলে জানি হুজুর মাওলা পাকের স্তর কি। তো আজ সেই হুজুর মাওলা পাক তিনি কি করলেন? দুনিয়ার শরীয়তের ইলম, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, তাসাউফ, এইগুলো হুজুর পাকের শেখানোর জন্য এই দরবার পাকের যারা তদানীন্তনকালের বিখ্যাত আলেম ছিলেন, মাওলা পাকের সকলে খাদেম, শামসুল উলামা মাওলানা বেলায়েত হোসেন কাদরি, প্রফেসর আল্লামা আবু তাহের কাদরি, মাওলানা হাফাজউদ্দিন কাদরি সালারি, মাওলানা আবুল মাজহার কাদরি সালারি, মাওলানা হাফেজ আম্বার আলী চট্টগ্রামী প্রমুখ বিশিষ্ট পারদর্শী পণ্ডিতদের দ্বারা হুজুর পাক কি করেছিলেন ইত্যাদি শিক্ষা লাভ করার ব্যবস্থা করে দিয়েছিলেন। যেহেতু শরীয়তের উপরে আমাদের যে কোরআন মূল কিতাব, হাদিস মূল কিতাব, ইজমা, কিয়াস, এই দলিলগুলো আলেমদের খামোশ করানোর জন্য এগুলো দলিল প্রয়োজন। তো হুজুর মাওলা পাক কি করলেন? সর্বগুণে গুণান্বিত করে তুললেন। এইবারে হুজুর পাকের যে অসাধারণত্ব ছিল, যেটা বাল্যকাল থেকে দেখুন যে তিনি কি করতেন। সমস্ত ছেলেরা যেমন বাল্যকালে খেলাধুলা, হাসি ঠাট্টা তামাশা করে, হুজুর মোটেও তা পছন্দ করতেন না। খুবই আপনার অল্প সংক্ষিপ্ত কথা বলতেন এবং দিবারাত্রি কি করতেন? ওই অল্প বয়সে রিয়াজত, মুজাহিদা মধ্যে ডুবে থাকতেন ইবাদতের মধ্যে, এবং যেটা আস্তে আস্তে হুজুরের সময়ের সাথে আরো বেড়ে যায়। এইবারে মসজিদে নামাজ পড়াকালীন শত চেষ্টা করেও নিজেকে, নিজের আবেগকে, আল্লাহর প্রেমকে তিনি লুকিয়ে রাখতে পারতেন না। কি করতেন? খোদা প্রেমে অঝোর নয়নে খামোশির সাথে হুজুরের চোখের বারিধারা অর্থাৎ অশ্রু গড়িয়ে পড়ত। এত বড় খোদা প্রেমী ছিলেন। এই খোদা প্রেমী হওয়া মারাত্মক, এটাই হচ্ছে ওলি আল্লাহ পাকের নিদর্শন। তো এইবারে আসো, হুজুর মাওলা তিনি কি করতেন? তিনি হুজুর মাওলা পাক বলেছিলেন ঠিক নিজের বেসাল শরীফের 3 দিন আগে, 3 দিন কি বলেছিলেন? যে সকলকে বলে গেলেন যে আমার বিদায় সন্নিকট, আমার চলে যেতে হবে। এই কথা শুনে চিন্তা করুন, আমাদের মতো এই দয়াল মুর্শিদ যদি বলেন
যে আমার সকল মুরিদান, আমার গোলাম ভক্তের দল, তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ আর কয়েকদিন পরে দেখতে পাবে না। তাহলে বলুন অবস্থাটা কি হবে, একবার ফিল করুন। এটা একেবারে আত্মার জিনিস, অন্তরের জিনিস, রূহের জিনিস, আপনার মনের ব্যাপার যে কি অবস্থাটা হবে। সেই অবস্থা হয়েছিল যখন হুজুর মাওলা পাক বললেন যে আমার যাওয়া অতি সন্নিকটে। এইটার শুনে যখন সমস্ত প্রেমিক, সমস্ত আশিক, সমস্ত মুরিদ, মোতেকাদ, গোলামরা হাও হাও করে কান্না শুরু করে দিয়েছেন আর মেনশন করে দিয়েছেন 3 দিন পরে। সকলে যখন কাঁদছে, হুজুর মাওলা পাকের সেই খোদা দাদ জবান দ্বারা বলেছিলেন, শোনো তোমরা কাঁদছো ঠিক আছে, নিজের মুর্শিদে চলে যাওয়ার ব্যথায় কাঁদছো ঠিক আছে, কিন্তু আমার গদিতে আমি এমন একজনকে বসিয়ে যাচ্ছি যে তাকে পেলে তোমরা আমাকে পর্যন্ত ভুলে যাবে। চিন্তা করুন, তাহলে একজন গস, একজন ইমামের জবান দ্বারা আইডেন্টিফাই করা হচ্ছে আর একজন যিনি ওনার গদিতে বসছেন, তাহলে মাওলা পাক বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে আমার গদিতে যিনি বসছেন তিনি কে। হ্যাঁ, আমার ব্যথিত কার্য ঠিক আছে, কিন্তু আমার অভাব তোমরা বুঝতে পারবে না আমি যাকে বসিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এইবারে দেখুন মুরিদের এই এমন মহা তাপস, মহা পরোপকারী হুজুর মাওলা পাক সকলকে সান্ত্বনা দিয়ে বললেন, খোদার ডাকে আমাকে পরপারে পাড়ি দিতেই হবে আর যেতেই হবে, কিন্তু আমি তোমাদের জন্য এমন একজনকে আমার গদ্দিনসীন করে যাচ্ছি যাকে পেয়ে তোমরা আমাকে ভুলে যাবে। তাহলে সেই যুগের কত মহান ওলি আল্লাহ এবং যারা এই পীর ও মুর্শিদ পাকের দর্শন পেয়েছিলেন তারাও কত বড় ধন্য। এবারে চিন্তা করুন। হ্যাঁ, একটা তো কথা আছে না, যজ্ঞের গদিতে যোগ্যই তো আসীন হওয়ার যোগ্যবান না। যদি যোগ্যবান না হন তাহলে কি করে বসবেন? তা মাওলা পাক যখন বসিয়ে দিচ্ছেন, তাহলে উনি কতটা হুজুর মাওলা পাকের প্রিয় এবং খোদার কত বড় ওলি আল্লাহ ছিলেন। হ্যাঁ, কত বড় এই ঘরানার সম্পদ ছিলেন হুজুর পীর ও মুর্শিদ পাক, এই ঘরানার কত বড় নিয়ামত ছিলেন আপনি চিন্তা করুন। হ্যাঁ, আমাদের বর্তমান মালিক এখন তো ক্লিয়ারলি যখন মুরিদ করেন তখন সব কিছু শরীয়তের উপরে চলার সাথে সাথে শেষবারে যেটা করেন যে বলিয়ে अल्लाह इस खानदान अहले बैत खानदान पाक की नियामत हम पर नाजिल हो। तार मानेटा की जेनारा एक पवित्र खानदानेर एक एकजन रत्न, एक एकजन खोदार नियामत, एक एकजन रहमत, रसूल पाक जेमन रहमतुल लिल आलामीन, সেই रहमतुल लिल आलामीনের পবিত্র টুকরা রহমত এনারা। তা সেই রহমত আমাদের সামনে যতক্ষণ থাকবে আমরা ধন্য। হ্যাঁ, যে আল্লাহর নবীর পবিত্র জানসীন দেখতে পাচ্ছি, গস পাকের পবিত্র আওলাদ নূর দেখতে পাচ্ছি, তাহলে এবার আপনি চিন্তা করুন। হ্যাঁ, তো যখন এইবারে পবিত্র এই সজ্জাদানসীন হুজুর পীর ও মুর্শিদ পাক বসলেন গদিতে, তখন 17 বছর 9 মাস 34 দিন ছিল যখন তিনি এই পবিত্র কাদিয়া রাজ্জাকিয়া আলিয়ার বাগডোরের মালিক হলেন। এইবারে আসুন হুজুর মাওলা পাকের আখলাক শরীফ। আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু জিনিস বলে যাব যেগুলো আমাদেরও জীবনে করা দরকার। ওনাদের আখলাক দেখে আমাদের সেই চরিত্রবান হওয়া, আখলাকি হওয়া একান্ত দরকার। হুজুর এমন জবরদস্ত প্রজ্ঞাবান জ্ঞানী, হাদিস কোরআনের মহাপণ্ডিত, শরীয়ত তরিকতের অদ্বিতীয় ইমাম, রুহানি জগতের মহারাজ, আহলে বাইত পাকের মুহাব্বতের দিশাদানকারী, আশিক মুরিদগণের একমাত্র আশ্রয়স্থল, ইহকাল ও পরকালের অভয়দানকারী, আখলাক চরিত্র মাধুর্যে সকলের জন্য জীবন্ত আদর্শ, বিপদ আপদ পতহারা দুঃখীজনের অকৃত্রিম আশ্রয়স্থল, জাতি ধর্ম বর্ণ ধনী নির্ধন। চিন্তা করুন, জাতি ধর্ম বর্ণ ধনী নির্ধন সকলের নিকট তিনি সমভাবে পূজনীয় ছিলেন। হ্যাঁ, চিন্তা করুন। এইবারে সকলের গ্রহণীয় রূপে এক নুরানি আভায় নিজেকে গোলাপ ফুলের ন্যায় বিকশিত করে তুলেছিলেন। আজ হুজুর পাকের দরবার শরীফে আজও দেখুন, তখনও দেখুন,
এই পুরো আমার হুজুর পাকদের ভারতবর্ষে আগমন এত হাজার হাজার কিলোমিটার দূর থেকে, সেই সিরিয়া শহর বাগদাদ, ওখান থেকে হাজার হাজার যে কিলোমিটার এনারা সফর করে এসছেন, তখন থেকে আজ অবধি দেখুন, খালি এনারা আমাদের মতো মুসলমানের পীর বা মুর্শিদ নন, যে কোনো ধর্মের, যে কোনো কাস্টের, যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে, সে বড় লোক গরিব লোক ধনী নির্ধন, সকলের আশ্রয়স্থল হচ্ছেন এনারা। শুনলে অবাক হবেন আমার হুজুর পাকের যে আদর্শ। এইবারে আসুন তার কয়েকটা নমুনা আমি দেব। তার আগে দেখুন হুজুর পাকের আদর্শ। হুজুর পাক কখনো উঁচু স্থানে বসতেন না, সকলকে নিজ পাশে বসাতেন, খোঁজ খবর নিতেন, যা দেখে মনে হতো আপনজনের সাথে কত যুগ পরে সাক্ষাৎ করছেন। নিজের মুরিদান গোলামরা যখন আসতেন, নিজের আব্বা হুজুরের গোলাম ও মুরিদরা যখন আসতেন, হুজুর কাছে বসিয়ে তাদের খায়ের ও খরিয়াত হাল চাল জিজ্ঞাসা করতেন। যখন খানা রান্না বান্না হতো, হুজুর কি করতেন? খোঁজ নিতেন এবং তিনি নিজে হাতে আবার বন্টন করতেন। অনেক সময় দেখা যেত যে আগন্তুক আসছে, কোনো খাবার নেই বাবুর্চি খানায়, হুজুর পাকের কাছে খবর গেলে হুজুর খুবই কষ্ট পেতেন যে তোমরা জানো না কারা আসছে না আসছে, কোনো খবর রাখো না। আবার এমনও হতো তিনি বলে দিতেন বাবুর্চি খানায় খবর পাঠিয়ে যে খানা তুলে রাখো, অমুক অমুক আসছে। তখন তো মোবাইলের যুগ ছিল না, টেলিফোনের ব্যবহার তত ছিল না, কিন্তু হুজুর রুহানি শক্তি বুঝতে পারতেন। এইবারে হুজুর মাওলা হুজুর তিনি সেই জন্য নিজেকে বলতেন, নিজেকে পরিচয় দিতেন এত বিশাল ওলি আল্লাহ। তিনি নিজের কি পরিচয় দিচ্ছেন? मैं क्या हूं और क्या मेरी हस्ती है बेसबब, मैं क्या हूं और क्या मेरी हस्ती है बेसबब, लेकिन खुदा का शुक्र के हूं नक्श पाए पीर। বলছেন আরে শোনো, আমি তো কি, আমি সাধারণ, অতি সাধারণ, কিন্তু শোনো আমার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমি পীরের নকশে কদম পাকের ওপরে চলেছি। চিন্তা করুন নিজেকে কিভাবে বিনয়িতার মোড়কে এত বিশাল বড় সাম্রাজ্য ওলায়েতের যুগের যিনি গৌস ছিলেন নিজের পরিচয়টা দিচ্ছেন। পীর ছাড়া আমার হুজুর এত বড় ফানাফি শেখ হয়েছিলেন, ফানাফিল মুর্শিদ হয়েছিলেন। ওনার আব্বা হুজুর ও মুর্শিদ একই ধারে দুই, কিন্তু নিজের মুর্শিদের ভালোবাসা প্রেমে সম্পূর্ণ তিনি ফানা হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তো এইবারে হুজুর কি করতেন? আমরা হুজুর পাকের জীবনী দেখলে দেখতে পাই অতি অল্প খানা আহার করতেন, অতি অল্প খানা, তাও কি 9টা 10টা রাত 12টাও বেজে যেত, কোনো সময়সীমা নির্ধারণ ছিল না। তিনি কখনো আবার দিনের বেলা 3টার পরে খাবার আহার করতেন। তাও খাবার আহার কেমন করতেন? যখন খাবার সামনে আসতো 3 উংলি দিয়ে আপনার যতটুকু আহার আসে ততটুকুই 2 বা 3 লোকমা মাত্র নিতেন। চিন্তা করুন, হ্যাঁ, তার এই অল্প আহারের মধ্যে তিনি 70 বছর হায়াত পাকেছিলেন এই অল্প আহারের মধ্যে। তাহলে এবার আপনি বলুন, একজন মানুষ কোন ডাক্তারের কাছ থেকে আপনারা জানতে পারেন, খোঁজ নিতে পারেন যে এই ন্যূনতম খাবার যেটা খেয়ে একজন মানুষ কি 70 বছরের অধিক বেঁচে থাকতে পারে? তাহলে হুজুর পাক এনাদের এই দুনিয়ার খাবারের মুখাপেক্ষী নন, বরং এনাদের আসল খাবার হচ্ছে রুহানি খাবার, যেটা আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হয়, সেইটাই হচ্ছে আসল। তাতে ওনারা বিমোহিত, তাতেই ওনারা একেবারে ফানা হয়ে থাকতেন দুনিয়া। এইবারে আসুন হুজুরের পোশাক পরিচ্ছদ জানা দরকার আমাদের, যে হুজুর কি ভাবে ওনার জিন্দেগানি কাটিয়েছিলেন। হুজুর তার পবিত্র দেহ মোবারকে লম্বা পিরহান হুজুর পরতেন এবং কালো রং পিরহান হতো কালো রঙের, পবিত্র ওনার জুব্বা মোবারক হতো কালো রঙের, আর আপনার লুঙ্গি এবং আমাদের এই কাদিয়া শরীফের গোল টুপি মোবারক। আর জুতা এবং শীত বস্ত্র যতই ভালো হোক না কেন, আমরা কি করি, যেটা ভালো কোট, ভালো সোয়েটার, ভালো জামা, যখন সিজন চলে গেল ধুয়ে রেখে দাও। না,
হুজুর কি করতেন, কখনো সিজনের জন্য তুলে রাখতেন না, ওই সিজনের মধ্যেই হুজুরের যখন রেখে দেওয়ার দরকার হতো বিলিয়ে দিতেন, যাও এগুলো গরিবের মাঝে বিলিয়ে দাও, কখনো তুলে রাখবে না। আদর্শ দেখুন, যে প্রেম দেখুন, মানবীয় ভালোবাসা দেখুন। হ্যাঁ, এইবারে আসুন হুজুর পাকের পবিত্র নিজের মুর্শিদের পরিচয় হুজুর বলছেন, মুর্শিদ হ্যাঁ মেরে মজহারে আনোয়ার মোহাম্মদ, লা রैब है हम शक्ल पुर अनवार मोहम्मद। যে আমার মুর্শিদ অর্থাৎ মাওলা পাক, জানো তোমরা কে? আমার মাওলা পাকের পরিচয়টা কি তোমরা পেয়েছো? শোনো আমি বলছি, আমার আব্বা হুজুর অর্থাৎ আমাদের মাওলা পাক আমার মুর্শিদ কে ছিল দেখো, মুর্শিদ মেরে মজহার আনোয়ার মোহাম্মদ। আল মোহাম্মদ হুজুর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জদ্দে আমজাদ হুজুরের আনোয়ারের বহির প্রকাশ ছিলেন। হ্যাঁ, আরো কি লা রैब है हम शक्ल पुर अनवार मोहम्मद, কোনো এত সন্দেহ নেই যে উনি ছিলেন কি, যে একেবারে নূরে মুহাম্মাদির হামশাকল। হ্যাঁ, অর্থাৎ নবীর যা রূপ সেই রূপই ছিল হুজুর মাওলা মুশকিল কুশা পাকের। কোন তফাৎ নেই। ঘটনাটা আমি কয়েকবার বলেছি যে একই ঘটনা, আমি ওই জন্য এই বছর আর বলছি না যে হুজুর কিভাবে একই রসুল পাকের জালওয়ায় ছিলেন। এইবারে আসুন, बुशरे तो आया उनके हैं अनवार मोहम्मद, ला रैब देखा देते हैं दीदार मोहम्मद। যে হুজুর মাওলা পাকের চেহারা মোবারকে রসুল পাকের নূর দেখতে পাওয়া যায়। আর আরো কি, উনি যদি কারোর উপরে দয়া করতেন তাহলে তাকেও নূরে মুহাম্মদি পাকের জালওয়াত পরিয়ে দিতেন। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আসুন যে হুজুর পাক কিভাবে তাজিম ইজ্জত রেসপেক্ট করতেন ইসলামিক কিছু যে জিনিসগুলো আমাদের, সেই জিনিস যেমন যখনই হুজুর হয়তো একটু আয়েশ করে বা একটু আরাম করে একটু ঠেক লাগিয়ে বসে আছেন, এইটা খুবই জরুরি আমাদের জন্য, হুজুরের দেওয়া শিক্ষা। আমরা দেখি যখন আজান হয় আমরা নিজেদের মধ্যে কথা বলি, আলোচনা করি, যে কোনো কথার মধ্যে ডুবে যাই, যে হালে আছে ওই হালে থাকি না। আমাদের হুজুর পাকদের আদব দেখুন, এগুলো আমাদের শিক্ষণীয় জিনিস, আমাদের জন্য একটা একটা লেসন। কি বলছেন, যখন আজানের ধ্বনি শ্রবণকালে হুজুর পাক যদি শায়িত বা ঠেস দিয়ে আরাম করতেন তাহলে দ্রুত গতিতে সতর্কতার সাথে দুজানো হয়ে আদবের সাথে বসে যেতেন। চিন্তা করো, আমরা মুরিদ, এই দরবারের গোলাম, আজান শরীয়তের জন্য, আর এই শরীয়তের আদব করা আমাদের একান্ত জরুরি। সেই লেসন হুজুর দিয়ে যাচ্ছেন জীবনে। হুজুররা বলেন না, হুজুর পাকদের চাল চলন আভা দেখে আমাদের জ্ঞান লাভ করতে হয়। এইটাই হচ্ছে মুরিদের শিক্ষা, এইটাই হচ্ছে মুরিদের পীর হতে ফায়েজ। কেন? যদি 10 জন মৌলবী থাকে যারা শরীয়তের উপরে চলছে, পীর মানে না, এইবার আপনি তাদের মধ্যে আছেন 2-3 জন, আমার পীর ভাই ওখানে আছেন, এমন সময় আজান শুরু হয়েছে, তারা কিন্তু চুপ করে আছে, আর আপনি যদি কথা বলেন আজানের সময় জবাব না দেন বা যেমন আজানের আদব নয় যদি না করেন, তাহলে আপনার উপরে কি মত পোষণ করবে? তারা কি ভালো মত পোষণ করবে? এরা কেমন? হ্যাঁ, এত বিশাল বড় দরবার ও খানদানের মুরিদ হিসেবে পরিচয় দেয়, কিন্তু আজান হচ্ছে কথা বলছে, আজান হচ্ছে তাজিম নেই, আজান হচ্ছে আজানের জবাব নেই বা জবাব দিচ্ছে যেন তেন প্রকারে। তাহলে বলুন যে তখন আমাদের এই মানে শরীয়তের আদবের খেলাফ করার দরুন এই জিনিসটা কতদূর চলে যাবে, সেই মৌলবীদের কথার আঘাত একবার চিন্তা করবেন। সেই শিক্ষা হুজুর দিয়ে গেলেন। আরো কি, আরো যখন পাঞ্জাতন পাক আর পবিত্র নাম পাক উচ্চারণ হলেই হুজুর ভক্তি ও শ্রদ্ধায় তাজিমের সেজদায় উঠিয়ে পড়তেন। হ্যাঁ, আজ আমাদের মধ্যে হুজুর পাকের রেখে যাওয়া দিয়ে যাওয়া আমরা মুরিদ, এই জিনিসগুলো তো আমাদেরই, আমরাই করবো। তো আমার নিজের দেখা, বর্তমান আমাদের আকা ও মালিক ও মাওলা ছোট হুজুর পাক কাবা ও কিবলা পাক, কতবার হুজুর পাকের কাছে যখন একাকিত্বে হাজির হয়েছি, হুজুর পাক হয়তো আরাম ফরমাচ্ছেন, বললেন মাওলানা বলো কি খবর, কি আসছি,
হয়তো এইবারে কথা উঠলো, পাঞ্জাতন পাকের কথা এলো, হুজুর শাহ সাহেব বাগদাদ পাকের কথা এলো, হুজুর আরাম ফরমাচ্ছেন, হুজুর তড়িঘড়ি বিদ্যুৎ গতিতে উঠে বসলেন, যতই অসুস্থ হোক সাথে সাথে তাজিম জানালেন। হ্যাঁ, চিন্তা করো, কিন্তু আমাদের মধ্যে সেগুলো আমরা করতে পারছি না। এগুলো দরকার একান্ত। এইবারে হুজুর পাকের এইভাবে তিনি আল্লাহ, নবী, রসুল ওই নাম পাকের তাজিম বা আদব আপনার জ্ঞাপন করতেন। কাবা শরীফ, বাগদাদ শরীফের দিকে হুজুর কখনো পিঠ করে দাঁড়াতেন না বা বসতেন না। আমাদের দ্বারাই দেখুন না, আমরা এই যখন ওয়াজ করছি আমাদের হুজরা শরীফের দিকে, আমাদের পশ্চিম দিকে আমাদের পিঠ হয়েই যাচ্ছে। কিন্তু এটা এদিকে যদি আমি আবার না আপনাদের তাকাই, তাহলে এভাবে না দাঁড়াই, তাহলে হবে না। কিন্তু এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস। কিন্তু জেনারেল সময় সদা সর্বদা চেষ্টা করতে হবে যেন পবিত্র এই আদবগুলো, কাবা শরীফ, বাগদাদ শরীফ। আজ আমরা কি করব? যখন বক্তা ওয়াজ করে তখন সে নিরুপায়, কিন্তু জ্ঞানতে এগুলো না করাটাই হচ্ছে আমাদের শিক্ষা। আজ আমাদের এই দেখতে পাচ্ছেন হুজুর পাকের নিয়ামত বাগদাদ শরীফ থেকে আমাদের কাছে মাওলা পাক পাঠিয়ে দিয়েছেন বাগদাদ শরীফ পাকের গেলাপ পাক। হুজুর পাক আমাকে দুদিন আগে বললেন, এই গেলাপ পাকের যে মাওলানা শোনো, জি মালিক, যারা পুরুষ তারা কাছ থেকে হয়তো ঠিক আছে জিয়ারত করলো, বাগদাদ শরীফের গেলাপ পাক লাগিয়ে দেব, কিন্তু যারা মহিলা, যারা আমাদের বোন, পীর বোন, তারা যেন এটা না ভাবে যে আমরা দূরে আছি, আমরা ওখানে যেতে পারছি না, একটু কাছে গিয়ে জিয়ারত করব তবেই তো ফায়েজ পাবো। হুজুর পাক আর জবান মুবারক বর্তমান মালিক আকা বলছেন না, ও কাছে এলে যে জিয়ারত করে সওয়াব পাবে, মহিলারা দূরে থেকেও সেই জিয়ারত করে সওয়াব পাবে। তাহলে এবার আপনি চিন্তা করুন যে হুজুর পাক এই ফায়েজ দেওয়ার জন্য আজ এই দরবার শরীফের পবিত্র জিনিসগুলো আমাদের মধ্যে দিয়েছেন। এই যে ফায়েজ, এইবারে আসুন, হুজুর পাক যখন এই খানকা শরীফের বাইরে তশরিফ নিয়ে যেতেন, এই খানকা শরীফ হচ্ছে এবং মেদিনীপুর দরবার শরীফ খানকা শরীফ হচ্ছে হুজুর মাওলা পাকের স্মৃতি বিজড়িত, স্মৃতিধন্য স্থান। এখানে হুজুর কি করতেন জানেন? আমাদের পীর ও মুর্শিদ পাক খানকা পাকের বাইরে কোথাও কখনো জুতো পায়ে যেতেন না, খালি পায়ে চলতেন, মাটি ধুলার উপরে বসে যেতেন। খানকা শরীফের রাজপথ মেদিনীপুর, কোথাও জুতা পায়ে দিতেন না। তিনি বলতেন, এ পথেই তো আমরা মাওলা পাকের চলাফেরা করতেন। আর হে শোনো, আমাদের মাওলা পাক এখানে চলাফেরা করতেন, এ ধুলো বালি আমার জন্য পবিত্র। তাহলে চিন্তা করুন, এই হচ্ছে পীরের মোহাব্বত, মুর্শিদের মোহাব্বত। আমরা কি সেটা করতে পারি? এ তো হুজুর পাক শিখিয়ে দিচ্ছেন। এইবারে আসুন, হুজুর পাক তিনি কিভাবে আপনার জিয়ারত পাক দিতেন, এবং আমাদের এখানকার স্থানীয় তদানীন্তনকাল ব্রিটিশ পিরিয়ড, সারা বিশ্ব মানুষ এই কলকাতা আসা যাওয়া করত। কি হচ্ছে দেখুন, যে হুজুর পাক সর্বপ্রথম তিনি উর্দু, আরবি, ফার্সি সাথে সাথে বাংলাও খুব সুন্দরভাবে বলতেন, বুঝতেন। এইবারে তদানীন্তনকালে হুজুর মাওলা পাকের রুহানি, পীর ও মুর্শিদ পাকের রুহানি ক্ষমতার টানে আজমির, নামগুলো শুনুন, এলাহাবাদ, বিহার, দিল্লি দর্শনার্থীর জায়রানরা আগমন করত। এছাড়াও কলকাতার নামি ঘরানার লোক, আধুনিক সুশিক্ষায় শিক্ষিত, যেমন বিখ্যাত একজন নাম ব্যারিস্টার ইউসুফ, মহীশূরের বেগমরা, মহীশূর রাজ খানদানের বেগমরা, খান বাহাদুর আব্দুল গফফার, কিংবা কলকাতার ভাইসরয় এসলি আর্ডেন এবং তার পত্নী, কিংবা ওলামা জগৎ সহ বাংলা, বিহার কিংবা বিলেতবাসীরা হুজুরের দয়া ভিক্ষায় মুখাপেক্ষী হয়ে থাকতো। হ্যাঁ, এইগুলো মুখস্থ তো বলা সম্ভব না, ওই জন্য রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরছি, যে ইংরেজরা পর্যন্ত এসে, ভাইসরয় পর্যন্ত ওনারা এসে হুজুরের সামনে দয়া ভিক্ষা ভিখারির ন্যায় দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ, এইবারে আসুন আরো কারা, তার সাথে সাথে আমির, ফকির, ধনী, নির্ধনের মধ্যে অবলীলায় হুজুর পাকের দরবারে উচ্চ পদস্থ অফিসার, সুবিখ্যাত ডাক্তার, এমনকি পশ্চিম বাংলার ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় প্রমুখ জ্ঞানী ব্যক্তিদের আনাগোনায় প্রতিদিন সকালে এই খানকা শরীফের সম্মুখ রাস্তা গাড়িতে 6 লাভ হয়ে যেত।
হ্যাঁ, এই পশ্চিম বাংলার তদানীন্তন কালের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় কি বলেছিলেন শুনলে আপনারা অবাক হবেন। আমি বলছি, তিনি বলেছিলেন যে একজন মুসলমান হুজুরকে অর্থাৎ পীর ও মুর্শিদ পাককে যাহা ভাবে ভাবুক কেন, আমরা অলি আউলিয়া গওস কুতুব ইত্যাদি ভাবি, কিন্তু শোনো, আমি হিন্দু হিসেবে ভাবি ভগবান স্বয়ং মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীর বুকে এসেছেন। কে বলছেন? হ্যাঁ, দু চার পাতা পড়া লোক নাকি ইনি? এই পশ্চিম বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় বলছেন। তাহলে কি ওনাদের দৃষ্টি দিয়ে দেখুন, আমাদের মৌলা পাক যাকে গদিতে রেখে গেলেন এনারা কারা? এই সমস্ত মহাপণ্ডিত বিদ্বান ইন্টেলেকচুয়াল ফিগার, এনাদের দ্বারা আপনারা আমাদের মুর্শিদের পরিচয়টা পাবো যে আমরা কোথায় আসছি। হ্যাঁ, আরো শুনলে অবাক হবেন যে 7 জন ডিসি প্রত্যেক অফিস যাওয়ার আগে সরকারি গাড়ি করে এসে হুজুর পাকের নিকট হাজিরা দিতেন। ডিসি 7 জন। আবার বিকালবেলা ছুটি হলে বাড়ি যাওয়ার পথে আবার হুজুর পাকের কাছে হাজির হয়ে দর্শন লাভ করে যেতেন। ডিন অব দি মেডিকেল ফেডারেশন ডক্টর শৈলান সেন, এমপি ডক্টর সত্যবান রায়, মেদিনীপুরের বিখ্যাত শল্য চিকিৎসক ডক্টর সুরেন, বিখ্যাত চিকিৎসক ডক্টর চারু চন্দ্র মজুমদার, আরো প্রমুখ খ্যাতনামা ব্যক্তিবর্গেরা পতঙ্গের ন্যায় হুজুর পীর মুর্শিদ পাকের দরবারে ভিক্ষার পাত্র নিয়ে হাজির থাকতেন। হ্যাঁ, তাহলে আমাদের মুর্শিদ কে? দেখুন যে দরবারে এই পজিশন, সেখানে হুজুর পাক কিভাবে নিজেকে কত বিনয়িতার মোড়কে, কত আপার লেভেলের আমার হুজুরের স্থান কোথায় একমাত্র খোদা জানে, রসুল জানে, গৌসে পাক জানে। আমরা কেউ ধারণ করতে পারবো না। এইবারে আসুন দুটো একটা ঘটনা, সময় সংক্ষেপ, আপনাদের সামনে একটা বিখ্যাত হুজুরের কারামত পাক বলছি, বিখ্যাত কারামত যে এতদিন আমি বলিনি, এবং আপনারা শুনলে হৃদয় শীতল হবে যে আমাদের মুর্শিদ কে। শুনুন, দৌলাদিয়া রাজবাড়ি, যারা বাংলাদেশের ভাই আছেন শোনেন, এবং আমার ইন্ডিয়ান ভাইরা শোনেন। বাংলাদেশের রাজবাড়ির নিবাসী জনাব হাফেজ রহমতুল্লাহ সাহেব তদানীন্তন কালে, আজ থেকে না হলেও সেই 80 বছর হুজুর পাক বেসাল হক লাভ করেছেন, 70 বছর উরুস পাক, ওনার আরো 10 বছর দিয়ে দেন না হয়, শেষ 10 বছর, তাহলে 80-90 বছরের পূর্বের ঘটনা। যে রহমতুল্লাহ সাহেব বলছেন যে জৌনপুর ইউপি মাদ্রাসার ছাত্র অবস্থায় ওস্তাদজি সৈয়দ নাজির হোসেন সাহেব প্রায়ই বলতেন, অর্থাৎ উনি ইউপির জৌনপুরে পড়াশোনা করতেন, এবং জৌনপুরে পড়াশোনা করার সময় ওনার ওস্তাদ কে সৈয়দ নাজির হোসেন সাহেব বলতেন, বাবা শুনলো বেটা, পীর উর্দুতে বলতেন এবং বাংলায় সেটা, বেটা পীর ছাড়া কোনো গতি নেই, কিন্তু পীর ধরার সময় বাছাই করে নেবে। এত বড় একজন আলেম আর তার যোগ্যতম শিষ্যকে বলছেন পীর ছাড়া কোনো গতি নেই বাবা, পীর বাছাই করে নেবে। এইবারে আমি ছাত্র তাকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমি পীরকে কিভাবে বাছাই করব? পীরকে কিভাবে চিনবো? আমি তো অক্ষম। হ্যাঁ, একজন ক্লাস 1-এর ছেলে এম এর পরীক্ষা নিতে পারে না, তো আমরা তো একদম এলেবেলে দুধ ভাত, এত বড় ওলি আল্লাহ যার সামনে আমি মুরিদ হব, তাকে কিভাবে চিনবো? সেই ওস্তাদ বলে দিয়েছিলেন, যা আমাদের ইতিহাসের পাতায় ওনার জীবনীতে লিপিবদ্ধ, কি বলেছিলেন জানেন? সেই ওস্তাদ বলেছিলেন যে শোনো, যে পীর তোমার দুনিয়ায় বিপদকালীন, দ্বিতীয় মৃত্যুর সময় মুহূর্তে, তৃতীয় কবরে মুনকার নেকির প্রশ্নের সময় এবং কিয়ামতের মিজানে আমল উত্তোলন করার সময় উপস্থিত হয়ে সাহায্য করবেন, তোমার দায়িত্ব নেবেন, তিনিই হবেন তোমার পীর। বলে দিলেন মৌলানা সাহেব। এনারা মৌলানা না, আল্লামাতুদ্দাহর ছিলেন, এক একজন যুগের আলেম। এনারা বলে দিলেন নিজের ছাত্রকে যখন এবারে বিদায় দিচ্ছেন যে তুমি আলেম হয়েছো, হাফিজ হয়েছো, কিন্তু তোমাকে আমি রুহানি জগতের মুর্শিদ কিভাবে ধরতে হবে তোমাকে বলে দিচ্ছি, যে এই 4টে বিষয়ে দায়িত্ব নেবে। কোন 4টে বিষয়? দুনিয়ায় যা কিছু বিপদ আপদ হোক তুমি পীরকে স্মরণ করবে, উদ্ধার পাবে। মৃত্যুর সময় তোমার মাথার ধারে পীরকে দেখবে, মুনকার নাকিরের সাল জব হবে, কবরে তোমার পীরকে দেখবে, কিয়ামতের মিজানে আমল নামায় তোমার আমল উঠছে, তখনও তোমার পীর তোমার সামনে দাঁড়িয়ে থাকবে।
এটা তোমরা দেখবে। এইবারে উনি কি বলছেন, তখন ওস্তাদজি নিজ ভাষায় বলতেন, কি বলতেন, পানি পিও ছানকে পীর পকড়ো জানকে। অর্থাৎ পানি কি করো, ছানকে মানে পরীক্ষা করে ভালো করে পানিটা বেঁচে খাও, আর পীরও ধরো ওই রকম বেঁচে। পানিও তোমার যেমন কোন দূষিত পানি পেটে গেলে তোমার যেমন রোগ হবে, দূষিত পানি তোমার পেটে গেলে তোমার শরীর খারাপ করবে, তেমনও তুমি যদি যাকে তাকে পীর মনে করে নিয়ে মুরিদ হয়ে যাও, তোমার ইমানের নষ্ট হবে। পানিও যেমন তোমার ক্ষতি করবে, এই পীরও তোমার ক্ষতি করে দেবে। সুতরাং পানি যেমন তুমি দেখে পান করো, ওই রকম পীরও দেখে ধরবে। এইবারে আসুন, উনি বলছেন এইভাবে 17 বছর অতিবাহিত হলো, উনি আলেম হলেন, হাফেজ হলেন, ওখান থেকে বেরিয়ে চলে এলেন। তখন উনি বলছেন যে এমন সময় চলে আসার পরে 45-50 বছর হয়ে গিয়েছে, তখন গোয়ালন্দে একজন, গোয়ালন্দ ঘাটে বসবাসকালে, উনি গোয়ালন্দের মানুষ, ইউপিতে পড়তে গিয়েছিলেন, পড়ে পাস করে চলে এলেন। পাস করার পরে 30-40 বছর হয়ে গেল গোয়ালন্দে, অর্থাৎ ওখানে বসবাস করছেন। এমন সময় ওই এলাকায়, যেহেতু ব্রিটিশ পিরিয়ড, বালখ থেকে, বালখ অর্থাৎ রাশিয়া থেকে শাহ ইউসুফ বালখি নামে একজন দরবেশ এলেন। উনি তুর্কিস্তানে বসবাস করতেন, ওখান থেকে এলেন। শাহ ইউসুফ বালখি তুর্কিস্তান থেকে এলেন। এসে এইবারে বহু মানুষ তার কাছে যাচ্ছে। এইবারে তিনি কিছুদিন ওখানে থাকলেন, থাকার পরে বললেন, না আমি এখানে থাকবো না, আমার পীরের হুকুম হয়েছে, আমি বিশ্ব ভ্রমণে বেরোবো, যত মাজার আছে আমি ঘুরবো। ইনি তখন বললেন, এত বড় দরবেশ, আমার মুর্শিদের কাছ থেকেও আমি, এই আমার ওস্তাদের কাছ থেকেও আমি জেনেছি, তা এনার সঙ্গী হওয়া যায়? ইনি তো একজন দরবেশ, এনার সঙ্গী হয়ে যায়। তখন আমি বললাম, হযরত আপনি যখন সারা বিশ্ব ভ্রমণে বেরোচ্ছেন, মাজার জিয়ারত আপনার মুর্শিদের হুকুমে, তো আমাকে সাথে নেন, আমিও যাব। কিন্তু এনাকে মুর্শিদ হিসেবে ভাবেননি, এনাকে একজন গাইড হিসেবে ভেবেছেন যে উনি ওনার মুর্শিদের হুকুমে চলছেন, আমি ওনার সঙ্গী হয়ে মাজার জিয়ারত করব। উনি তখন বললেন, বাবা তুমি পারবে না, তুমিও আমার সাথে এভাবে চলতে পারবে না। আর তখন বলছে, হ্যাঁ পারবো। এইবারে শর্ত দিলেন, কোনো কিছু কারোর কাছ থেকে চেয়ে মেনে তুমি খেতে পারবে না, যেখানে যে অবস্থা থাকবে আল্লাহর উপরে ভরসা করে সেই অবস্থা কাটাতে হবে। তখন উনি ওই শর্তে রাজি হলেন। ওই শর্তে রাজি হওয়ার পরে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সকলকে বুঝিয়ে আলবেদা করে উনি বেরিয়ে পড়লেন। এইবারে কি হলো, শত শত মাজার, দরবার, আস্তানা জিয়ারত করতে করতে বিহারে পৌঁছালেন। বাংলাদেশ থেকে বিহারে পৌঁছালেন, ইউপিতে গেলেন, পাঞ্জাবে গেলেন, মধ্যপ্রদেশে গেলেন। কোথায় জায়গা ঘুরতে নয়, মাজার 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 ট্যুর করছেন, জিয়ারত করছেন। হায়দ্রাবাদে গেলেন, সিন্ধু, আপনার করাচি, পাকিস্তান গেলেন, ওখান থেকে ফের আজমির এলেন, ফের করাচি, সর্বত্র পায়ে সব জায়গায় ভ্রমণ করলেন। পায়ে পায়ে ভ্রমণ হলো এগুলো। তাহলে চিন্তা করুন কত কঠিন সফর ছিল। এইবারে তথাপি শুনে নেন ভাষাটা, তথাপি অন্তরের মতো কোনো পীর আমি পেলাম না। সব জায়গায় ঘুরলাম, বাংলা, বিহার, ইউপি, উড়িষ্যা, আপনার পাকিস্তান, করাচি, সিন্ধ, আজমির, সব জায়গায় ঘুরলাম, মনের মতো পীর পেলাম না। কেন? এই যে 4টে বিষয়ে দায়িত্ব নেবে, সে পীর কোথায়? পাইনি। এইবারে ওনারা দুজন মিলে স্থির করলেন যে বাগদাদ শরীফে যেতে হবে, ব্যাস আসল সেন্টার, হেডকোয়ার্টার বেলায়েতের, ওখানে যেতে হবে। এইবারে কি হলো, পবিত্র বাগদাদ ভূমি যাব আশা নিয়ে, এবং সেখানে পীর পেলে মুরিদ হব। সেই জন্য তখন জিয়ারতগামী কিছু জাহাজ যারা চলাফেরা করতো বন্ধ ছিল, ওনার কি করলেন, তাই কোনো জাহাজ না পেয়ে আমরা বসরাগামী, বসরা যাচ্ছে, ইরাকের বসরাতে একটা ব্যবসার জাহাজে আমরা উঠে পড়লাম, নৌকায়, বড় নৌকা আমরা উঠে পড়লাম। ওই জাহাজে চলতে চলতে কয়েক মাস পরে আমার শরীর খারাপ হয়ে গেল। যেই আমার শরীর খারাপ হয়ে গেল, গোয়ালন্দের লোকটি বলছেন, ওনারা কি করলেন, আমি অসুস্থ মানুষ, ওনারা ডিক্লেয়ার করে দিলেন কোন রোগী মরিজ অসুস্থকে আমরা নৌকায় রাখবো না, একটা জায়গায় নামিয়ে দিলেন। কোথায় নামালেন শোনেন, ওনারা নামিয়ে দিয়ে যে এই জ্বর অবস্থায় সমুদ্রবক্ষে নিয়ে যাব না, ওনারা কি করলেন, আমাকে জুনাগড়ের বেরাউলে পৌঁছে মাঝি মাল্লারা আমাকে ওখানে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে এইবারে কি হলো জানেন, আমি কোন রকম ভাবে একটা মসজিদে গিয়ে শেল্টার নিলাম। এই রোগ অবস্থায় মসজিদে গিয়ে যখন শেল্টার নিলাম, এই রোগ অবস্থায় কি হচ্ছে, এক রোগ যন্ত্রণা, শুনুন মনোকষ্টটা দেখুন, মনোবেদনা, আর এর ফল কিভাবে আসছে। পীর খুঁজতে বেরিয়েছেন, আমরা কি সেই রকম কষ্ট করেছি? ইনি যেভাবে এই গোয়ালন্দের আমাদের পীর ভাই, আদিম পীর ভাই,
হ্যাঁ, উনি যে কষ্ট করে পীর ধরেছিলেন শুনে নেন। যে এইবারে কি হলো, রোগ যন্ত্রণা, বাগদাদ যাওয়াও রহিত হলো, মনের মতো পীর পাওয়া গেল না। এই সব কথা ভেবে চিনতে যন্ত্রণায় চোখের পানি ফেলতে লাগলাম যে হ্যাঁ এবারে কি হবে। সব জায়গা তো ভারতের ঘুরে নিয়েছি, বাগদাদ যাও ভাবলাম, তাও অসুস্থ হয়ে পড়ে গেলাম, আমাকে নৌকা থেকে নামিয়ে দিল, এবারে কি হবে এই বিদেশে একা মসজিদে। এই অবস্থায় এক রাতে স্বপ্ন, এইবারে দেখুন ভাগ্য কি করে চমকায়। স্বপ্নে দর্শন করলাম একটি মনোরম শহর, সেখানে এক মহান ওলির দরবার। আদেশ হলো পীর নজদীক হ্যায়, হিম্মত করো মিলেগা, ইতনি দূর জানে কি জরুরত নেই। হ্যাঁ, উনি জুনাগড়ের বারেলিতে, ওখানে কি হলো, স্বপ্ন দেখলেন যে পীর নজদীক হ্যায়, তালাশ করো, বাগদাদ আর दूसरे দেশে তোমার যাওয়ার কোনো দরকার নেই। এইবারে কি হলো শুনুন। আরো দেখলাম অপূর্ব সুন্দর এক পরিবেশ, স্বপ্নে দেখে যাচ্ছেন। রাস্তার ডান পাশে একটি মাজার পাক, শুনুন, বাম দিকে একটুখানি সামনের একটি গেট, বাম দিকে। এবার মাজার পাকটা ছাড়িয়ে চলে গেলেন একটা গেট। আপনারা পরিচয়টা দিলে পাবেন যে স্বপ্নে কি দেখছেন উনি আজ থেকে 80 বছর আগে। তারপরে নিচে একতলা একটি ঘর, সেখানে এক সৌম্য শান্ত নূরুন আলা নূর এক মহাপুরুষ স্বভাবান। আমি এমন জায়গায় গিয়েছি, দেখছি ডান দিকে একটা মাজার, বাম দিকে একটা গেট, আর একতলা বাড়ি, আর সেই ঘরের মধ্যে নূরুন আলা নূর একজন মহাপুরুষ বিরাজ করছেন। এইবারে শুনুন, দাস্ত মোবারক বাড়িয়ে দিলেন, স্বপ্নে বাড়িয়ে দিয়ে আমার জীবন মরণ ইহ পরকালের যাবতীয় দায়িত্ব গ্রহণ করে নিলেন। দীর্ঘদিনের মনোবাসনা স্বপ্নে পূর্ণ হলো। বোঝা গেল কে পীর, কোন মাজার, কিছুই আমরা বুঝতে পারলাম কি? পারলাম না। এইবারে আসুন, সুদীর্ঘ 1 মাস রোগ সজ্জায় পড়ে অবশেষে হাওড়ায় পৌঁছালাম। জুনাগড় থেকে স্বপ্ন দেখে এবারে 1 মাস পরে হাওড়ায় ঢুকছেন। ঢোকার পরে তিনি কি করলেন, শাসায় পশ্চিম, এবং আমার যিনি ওই বন্ধু ছিলেন, রাহবার ছিলেন, উনি পশ্চিমে অর্থাৎ পাকিস্তানের দিকে চলে গেলেন, দিল্লি পাকিস্তানের দিকে চলে গেলেন। আর আমি নিজ বাড়ি ফিরে এলাম, অর্থাৎ হাওড়ায় এসে আমি গোয়ালন্দ রাজবাড়িতে চলে গেলাম। শরীর সুস্থ হলে সংসার ব্যবসায় মন দিলাম, আর পীরের খুঁজতে লাগলাম না। এইবারে সেই বছর মাঘ মাস, সেই বছর আমাদের গ্রামের জিতু সর্দার হঠাৎ বললেন, আপনি তো বহু দেশ ঘুরেছেন, কিন্তু কোথাও তো মনের মতো পীরের সন্ধান পেলেন না। আমি বললাম, হ্যাঁ ভাই, তাই তো, আমি সন্ধান পাইনি। তখন ওই জিতু ভাই বললেন, চলুন আমার সঙ্গে মেদিনীপুরে, চলুন, আমি মেদিনীপুরের মুরিদ, আপনি আমার সঙ্গে মেদিনীপুরে চলুন। সেখানে একজন পীর আছেন, তিনি আওলাদে রাসূল আলাইহিস সালাম পাকের আওলাদ। এই কথা বলে মেদিনীপুরে যাওয়ার জন্য আমাকে উৎসাহিত করলেন। অবশেষে ফাল্গুন মাস এলো, তিনি আমার যাবতীয় খরচা দিয়ে মেদিনীপুরে নিয়ে এলেন। দেখুন সারা বিশ্ব ঘুরে এসে কোথায় এবারে স্বপ্নের মাধ্যমে এবারে কিভাবে যোগাযোগ হয়েছে, মেদিনীপুরে এলেন। তখন পীর ও মুর্শিদ পাক হাজির আছেন। এইবারে যখন মেদিনীপুরে এলাম, মেদিনীপুর তখন আমাদের মাজার পাকের পাশে আমার হুজুর পাক আব্বা হুজুর, এনারা যে মাজার মসজিদ আপনার মাদ্রাসা পাক তৈরি করেছিলেন, এখনো আছে, বাংলাদেশিরা এসে ওখানে আপনার থাকেন। সেই মাদ্রাসায় উনি মাদ্রাসায় মুর্শিদিয়া গৃহে নিজের জিনিসপত্র রেখে এইবারে রাস্তায় একটু নেমে ঘুরতে লাগলাম। যেই রাস্তায় নেমে ঘুরছি, সাথে সাথে আমার বিগত দিনের পুরানো স্বপ্নের কথা মনে পড়লো। আরে এই তো সেই রাস্তা, এই তো সেই পরিবেশ, এই তো সেই ডান দিকে একটা সুন্দর মাজার পাক, কার? মাওলা পাকের মাজার পাক। আর একটু গেলাম, কি দেখলাম? একটা গেট, সবুজ সুন্দর। তার মানে কোন গেট? আর একটু গেলে বাম দিকে কোন গেট পড়বে? দায়রা পাক। বলছেন মাধবী লতা ফুলে পরিপূর্ণ। দেখে আমি হতবাক হয়ে গেলাম যে সেই স্বপ্নের জিনিস এখানে ঘটছে। বিমোহিত, অবাক। এমন সময় দেখুন মনে শিহরণ জাগলো। সঙ্গে আরো কে আছেন? আমাদের পাঁচুরিয়ার হাফেজ মমতাজ সাহেবও আছেন। দুজন মিলে এবারে ঘুরছি। এইবারে ঘুরতে ঘুরতে হঠাৎ, কোনো খবর দেননি, হঠাৎ খাদেম সাহেবরা এসে বলছেন, তার ঘুরে টুরে নিয়ে তার পরের দিনের ঘটনা। একজন খাদেম এসে আওয়াজ দিলেন, গোয়ালন্দের হাফেজ কে আছেন? গোয়ালন্দের উনি একজন আছেন, আর একজন মমতাজ সাহেব আছেন। তা মমতাজ সাহেবের এই কানে যেই কথা গেল, গোয়ালন্দের হাফেজ সাহেব কে আছেন, মমতাজ সাহেব ছুটে চলে গেলেন, আমি গোয়ালন্দের হাফেজ সাহেব।
তা ঠিক আছে চলে না, হুজুর ডাকছেন। হুজুর তো কোনো নাম মেনশন করেননি, চলো হুজুর ডাকছেন। যখন হুজুর পাক সামনে গেলেন, আপনি গোয়ালন্দ থেকে এসেছেন ভাই? জি। আপনি হাফেজ সাহেব? জি। তো একটু কোরআন শরীফ পড়েন। কি অদ্ভুত ব্যাপার দেখেন, কোরআন শরীফ পড়েন। উনি কি করলেন? আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করে সম্পূর্ণ কোরআন শরীফ হুজুর পাকের সামনে ভুলে গেলেন, একটা অক্ষর আর চলতে পারলো না। শুনুন, হযরত শরীফে গেলেন। ইনি ভদ্রলোক বলছেন, আমি উকি মেরে দেখলাম মমতাজ মিয়াকে হুজুর প্রশ্ন করছেন, আপনি হাফেজ? তিনি বললেন জি। তখন হুজুর তাকে তেলাওয়াত করতে বললেন, তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ পাঠ করে চুপ হয়ে গেলেন। শত চেষ্টা করে একটা অক্ষর পড়তে পারিনি। এইবারে কি হলো? তাকে বিদায় দিলেন, ভাই আপনি যান। খাদেম সাহেব ওনাদেরকে বিদায় দিয়ে এইবারে কি হলো? তখন তাকে বিদায় দিয়ে ডাক দিলেন, গোয়ালন্দের আর কোন হাফেজ সাহেব এসছেন কি? চিন্তা করুন, তখন কি হলো? তখন সাথে সাথে বললেন, গোয়ালন্দের আর হাফেজ সাহেব কে আছেন? আসুন। তখন এই কথাটা শুনে আমি ছুটে কম্পিত হৃদয় একেবারে এমন সময় হুজুর পাকের সামনে প্রবেশ করলাম। দর্শন করা স্বপ্নের সেই মহাদর্শিত মহাপুরুষ নূরুন আলা নূর হুজুর পীর ও মুর্শিদ পাককে দেখতে পেলাম। চিন্তা করুন, এই মুর্শিদের পাওয়ার জন্য উনি কোথায় ঘুরলেন? আজমির, করাচি, সিন্ধু, আপনার আরো কত যে নাম, এলাহাবাদ, বিহার, ইউপি, সব ঘুরে বাগদাদ যাবেন। বাগদাদ যখন যাবেন, শরীর খারাপ হলো, ওনার কেউ দৈববাণী হলো, পীর নজদীকা তলাশ করো মিলেগা, এতনে দূর জানি কি জরুরত নেই। সব কিছু দেখার পরে ওনাকে ডেসক্রিপশন পুরো দিয়ে দেওয়া হলো, কোথায় কোন পীর, কোন মাজার শরীফ, কোন রাস্তা, কোন খানকা, সব স্বপ্নে বলে দেওয়া হলো। স্বপ্নে বাস্তবায়িত হওয়ার পরে উনি যখন বাস্তব দেখছেন, হায় সেই তাকে দেখছে যেটা আজ থেকে 40 বছর আগে আমি স্বপ্নে দেখেছিলাম মুর্শিদ খোঁজার জন্য, তিনি আমার এখানে। তাহলে এবার আপনি চিন্তা করুন, বাগদাদে যেতে হলো না, সেই বাগদাদ ওয়ালাই আপনার মেদিনীপুরে হাজির আছেন, সেই বাগদাদ ওয়ালা। আজ সেই বাগদাদ ওয়ালাই আমার 4 নম্বর পাকে কি বিরাজ করছেন। হ্যাঁ, এইবারে আসুন, এমন সময় তখন ঠিক তেমনই ভাবে দুহাত খানি বাড়িয়ে দিলেন, যেগুলো স্বপ্ন দেখেছো আসেন ভাই আসেন, দুহাত বাড়িয়ে দিয়ে হাত ধরে এইবারে এরশাদ করলেন, আইয়ে ভাই আইয়ে। নিজেকে আর স্থির রাখতে পারলাম না, লুটিয়ে পড়লাম তার নুরানি কদম পাকে, হাত দুখানি ধরে টেনে তুলে এরশাদ করলেন। সাথে সাথে হুজুর মহাবিনয়তার সাথে হাত দুখানি টেনে তুলে বললেন, ভাই আপ হাফিজ কোরআন হ্যাঁ? ভাই আপনি কি হাফিজ কোরআন? আর্জ করলাম জি হুজুর। আদেশ করলেন, একটু পাঠ করো, পাঠ করুন। সরি, হুজুর তাজিবের সাথে সকলকে সম্মানের রেসপেক্ট দিয়ে আদেশ করলেন, একটু পাঠ করুন। আমি যথারীতি কিছু আয়াত পাঠ করলাম। তখন হুজুর পাক খুব খুশি হয়ে বললেন, মারহাবা মারহাবা, রাজবাড়ি কা আদমি ইতনে अच्छे পড়তে হ্যাঁ। একটু আগে একজন হাফেজ সাহেব গেলেন, তিনি 30 পারার হাফেজ কমপ্লিট, কিন্তু হুজুরের পরীক্ষার সামনে একটা অক্ষর চলল না। ইনি যখন গেলেন, সম্পূর্ণ মুখস্থ হুজুর যতটা পড়তে বললেন পড়লেন। তখন আমি অতি বিনয়ের সাথে আরজ করলাম, হুজুর বায়াত হতে চাই। তখন হুজুর পাক ইরশাদ করলেন, দেখুন, হুজুর পাক ইরশাদ করলেন, আপনি তো মুরিদ হয়েই গিয়েছেন। হ্যাঁ, তাহলে কোথায় মুরিদ হলেন? চিন্তা করুন, আমরা মুরিদ হওয়াটা কি মনে করি? হুজুরের হাতে হাত বা ওই পাগড়ি বা ওই রুমাল ধরে এইভাবে হুজুর যেভাবে করেন সেইভাবে বায়াত হওয়াকে মনে করি। কিন্তু হুজুর বলছেন, না ভাই আপনি তো মুরিদ হয়ে গিয়েছেন। তার মানে যারা যারা এই দরবার পাকে হুজুরের মহব্বত ভক্তি করবেন, তারাও সিলসিলার মধ্যে গণ্য হয়ে যাবে। হ্যাঁ, এইবারে যদি বায়াত হতে পারলেন নূরুন আলা নূর। তো আমি বললাম, হুজুর পাক শেষ। এইটা বলে আমার সময় হয়ে গেছে, সাহেব সিগন্যাল দিচ্ছেন। যেহেতু বড় কারামত ছিল, আরো অনেকগুলো কারামত ছিল, আর একটাও আমি বলতে পারবো না, সময় নেই। আমি বললাম, হুজুর পাক, হুজুর আমি তো মুরিদ, আপনি তো মুরিদ হয়ে গিয়েছেন। আমি বললাম, হুজুর পাক তা তো বাতিনি, জাহিরি ভাবে হুজুর আমি হতে চাই। অতঃপর হুজুর পাক সকল ভার এবং ইহকাল পরকালের দায়িত্ব নিয়ে গোলামকে মুরিদ করে নিলেন এবং আমি ধন্য হয়ে গেলাম। চিন্তা করো। তা আমি কি বললাম? কোরআন শরীফের আয়াত আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এই তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করার সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। তা এই সত্যবাদীর দরবার,
আমাদের মুর্শিদ এনার আওলাদে রসুল আওলাদে গৌস। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দরবারে আজীবন বংশ পরম্পরা থাকার এবং ফয়জিয়াব হওয়ার তৌফিক দান করুন, আমিন।